ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দুর্নীতি হয়েছে সবথেকে বেশি। টুলু মণ্ডলের মতো লোকেরা সরকারি জমি লুট করে বাংলো, হোটেল, রিসর্ট বানিয়ে বসেছিল, কেউ দেখেনি, মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি দুবার তিনবার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল, কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে। আজ অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ ধরা পড়েছে, কিন্তু সমস্ত জেলায় এরকম ছোট বড় কেষ্টমণ্ডল তৈরি হয়েছে। টুলু মণ্ডলের অনুব্রত যোগ সম্পর্কে এই মন্তব্যই করেছেন দিলীপ ঘোষ। আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোট ছোট বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, এক একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি, এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে।